অনেক ঝড় বৃষ্টি খাল বিল পার হয়ে পায়ে হেঁটে হেঁটে চলে আসলাম বউভাত খেতে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো অনেক ভালো আছি। আজকে এত বৃষ্টি নামছে কি আর বলবো। মানে আজকে হলো বউভাত খেতে যাব। বিয়েতে এসেছি আর বউভাত খেতে যাব না, তাহলে তো আর হবে না। তো বরের বাড়ি যাওয়ার কথা হলো আমাদের সকাল 11টার দিকে, কিন্তু সেইখানে কি আর বলবো, 10টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, 2টা পর্যন্ত অনর্গল বৃষ্টি পড়ছে। তারপরে কি আর করার, যেহেতু তারা আয়োজন করছে, আমরা যদি না যাই তাহলে তাদের খাবারগুলো নষ্ট হবে। আর যেহেতু বিয়ে বাড়ি বলে কথা, একটা নিয়মের ব্যাপার স্যাপার আছে, মেয়ের বাড়ি থেকে লোকজন যাবে। তো সবাই মিলে তো বৃষ্টির পরে রেডি হয়ে বের হয়ে গেছি। বাড়ি থেকে বের হয়ে কিছুটা পথ হলো হেঁটে যেতে হবে, তারপরে হলো আমাদের জন্য অটো, মানে ওইগুলো হলো রিজার্ভ করা আছে, তারপরে আমরা হলো অটোতে যাব। তো সবাই মিলে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আসলে এরকম পায়ে হেঁটে এত দূরের পথ বা বিয়ে বাড়িতে আমি কখনোই যাইনি, এই ফার্স্ট টাইম। মানে এরকম, তবে সবাই মিলে অনেক ভালোই লাগছিল। আর এই যে আমি একটা লাল শাড়ি পরে নিয়েছি, মানে একদম আমাকেই মনে হচ্ছিল নতুন বউ লাল একটা শাড়ি পরে। তো কি আর করার, তো এই যে মিহিকা এত দুষ্টু, আর ও তো হেঁটে যাবে না কাদার মধ্যে। তো একটা মামা ছিল, সে ওকে কোলে করে নিয়ে যাচ্ছিল। আর এইদিকে যে খালে জোয়ারের সময় জলে ভরে গেছে খালটা। আর সবাই আমরা হেঁটে হেঁটে পথটা আগাচ্ছিলাম, যেহেতু সামনে আমাদের অটো দাঁড়িয়ে আছে। তো এইদিকে যাওয়ার সময় পথে একটা বকুল ফুল গাছ দেখতে পেলাম। আর বকুল ফুল গাছ দেখেই ছোটোবেলার একটা কথা মনে পড়লো। স্কুলের পাশে একটা বকুল ফুল গাছ ছিল, সেইখান থেকে আমরা বকুল ফুল কুড়ায় এনে মালা গেঁথে হাতে পরতাম। তো এইদিকে আমরা চলে এসেছি অটোর কাছে। তো মিহিকাকে আগেই নিয়ে এসেছে, তো মিহিকা বসে আছে। তা আমরা সবাই অটোতে আসতে বেশি সময় লাগে নাই, মনে হয় 20 মিনিটের মতো সময় লাগছে। তো এইদিকে আসার সাথে সাথে যেহেতু আমাদের দেরি হয়ে গেছে, তো তারাও আর দেরি করে নাই, আমাদেরকে হলো নাস্তা দিয়ে দিয়েছে। এখন প্রায় বাজে 3:30, কিন্তু এখন এই নাস্তাগুলো খেলে আমরা আর ভাত খাইতে পারবো না। তা কেউই তেমন নাস্তা খায় নাই, সবাই সবার মানে খাবার থেকে প্লেটে তুলে তুলে কমায় নিচ্ছিল। তাই তো আমরা নাস্তা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বউর সাথে ছবি তুলে নিচ্ছিলাম। বউ দেখতে কিন্তু খুবই কিউট, সে একটা লেহেঙ্গা পরছে। আজকে তেমন ভারী সাজে নাই, বিয়েতে অনেক রেড কালার একটা শাড়ি পরছিল, তখন দেখতে কিন্তু আরও বেশ দারুণ লাগছিল। তো বন্ধুরা ভালো থাকবেন, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আমার এই বিয়ের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন, এবং আমার পাশেই থাকুন। টাটা।